ব্রিটিশ সরকারের সংস্কার কাজে সর্বোচ্চ সহায়তা দেবে জাতিসংঘ। রোহিঙ্গাদের জন্য ভূমিকায় বাংলাদেশের প্রশংসা গুতেরেসের। I want to underscore Bangladesh's extraordinary generosity in responding to the Rohingya crisis. জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক। দ্রুত জাতীয় নির্বাচনের পক্ষে বিএনপি। গণপরিষদের মাধ্যমে সংবিধান পরিবর্তন চায় এনসিপি। মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা। গণপরিষদ ছাড়া সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন আসলে কিন্তু টেকসই হবে না। সেই জায়গা থেকে আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি। উত্তেজনার জেরে গণমিছিল স্থগিত করে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ 8 সংগঠনের। ফ্যাসিস্ট প্রতিহতের ঘোষণা ইনকিলাব মঞ্চে। আসিয়া হত্যার বিচার সহ 5 দফা দাবি মহিলা জামায়াতের। বিচারহীন কারণেই বেড়েছে ধর্ষণ সহিংসতা বললেন ডাক্তার শফিক। গণপরিবহনে নারী সুরক্ষায় হেল্প অ্যাপ চালু। সহিংসতার ঘটনা লিপিবদ্ধ হলে তাৎক্ষণিক এফআইআর হিসেবে গণ্য হবে ডিএমপি। এই যাত্রায় ট্রেনের দ্বিতীয় দিনে আগাম টিকিট বিক্রি সম্পূর্ণ। আজ দেয়া হলো 25 মার্চের টিকিট। কাউন্টারে মিলছে বাসের আগাম টিকিট। এবং 3 ক্যাটাগরিতে 43 দেশের উপর নিষেধাজ্ঞা পরিকল্পনা ট্রাম্পের। সম্ভাব্য তালিকায় পাকিস্তান, আফগানিস্তান, ভুটানের নাম। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। এবারে বিস্তারিত সংবাদ। বাংলাদেশের মানুষের কল্যাণে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, এ সমস্যার সমাধানে প্রচেষ্টা চালিয়ে যাবে জাতিসংঘ। শনিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে যৌথ ব্রিফিং এসব কথা বলেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গাদের সঙ্গে একাত্মতা জানাতে বাংলাদেশের সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের মানবিক বিপর্যয় চলছে। গণতন্ত্র ও উন্নয়নের পথে বাংলাদেশের অগ্রযাত্রায় আশাবাদী গুতেরেস বলেন, সংস্কার ও পরিবর্তনের পথে জাতিসংঘ বাংলাদেশকে সব ধরনের সাহায্য করবে। এ সময় জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার প্রশংসাও করেন জাতিসংঘ মহাসচিব। By offering Rohingya refugees sanctuary, Bangladesh has demonstrated solidarity and human dignity, often at significant social, environmental and economic costs. Strongly appeal to the international community to allow us to avoid this tragedy. In this spirit, we will continue standing with the people of Bangladesh as you navigate the challenges and opportunities ahead. দ্রুত নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে নির্বাচন চায় বিএনপি। আর সংস্কার টেকসই করতে গণপরিষদের মাধ্যমে সংস্কার হতে হবে বলে জানায় এনসিপি। অন্যদিকে টেকসই গণতন্ত্রের জন্য সংস্কার জরুরি বলে মনে করেন জামায়াতে ইসলামী। শনিবার রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালের জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক শেষ করে কথা জানান দলগুলোর নেতারা। হাসান মাহমুদের রিপোর্ট। শনিবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশের সমসাময়িক পরিস্থিতি ও গণতান্ত্রিক উত্তরণের পথে করণীয় বিষয়ে রাজনৈতিক দল, সংস্কার কমিশন ও সমাজের তরুণ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। যোগ দেন বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি, গণসংহতি আন্দোলন সহ জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতারা। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তারা। এ সময় দ্রুত সংস্কার শেষে নির্বাচন দরকার বলে জানান বিএনপি মহাসচিব। মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া। তবে গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করা না হলে তা টেকসই হবে না বলে জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যেটা বক্তব্য সেটা আমরা বলেছি যে আমরা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানই বলি, সংবিধান সংস্কারই বলি। গণপরিষদ ছাড়া সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন আসলে কিন্তু টেকসই হবে না। সেই জায়গা থেকে আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি। টেকসই গণতন্ত্রের জন্য জাতীয় ঐক্য ধরে রাখার কথা জানিয়েছেন জামায়াত ইসলামের নায়েবে আমির। কমিটি যেটা আছে তার সাথে এবং বাংলাদেশের স্থানীয় রাজনৈতিক দলগুলোর সাথে বসেছেন। সেখানে আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি।
আর সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনের মাধ্যমে টেকসই সংস্কার হবে বলে মত দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান। এটা জনগণের ইচ্ছা অভিপ্রায় আকারে যাতে হয় সংবিধান সংস্কার সহ সমস্ত, সে কারণেই আগামী সংসদ নির্বাচন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে হওয়া দরকার। তবে আওয়ামী লীগ ও তার সহযোগীদের বিচার, সংস্কার ও নির্বাচন এই 3 বিষয়ে জাতিসংঘের সহযোগিতা চান এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এখনো পতিত স্বৈরাচার শেখ পরিবারের 3 জন আত্মীয় কাজ করছে। আমি জাতিসংঘের মহাসচিবকে বলেছি, জাতিসংঘ যেহেতু মানবাধিকারের বিচার চায়, ইনসাফ চায়, ইনসাফটা শুরু করতে হবে জাতিসংঘের নিজের অফিস থেকে। রাজনৈতিক দলগুলোর নানা প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সংস্কারের কথা বলে সময় নষ্ট না করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, নির্বাচনের জন্য জনগণের মধ্যে অস্থিরতা কাজ করছে। আর ছাত্রদের নতুন দলকে ইঙ্গিত করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, সবাই যখন নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ, তখন ছাত্ররা 111-এ কুশীলবদের মতো ষড়যন্ত্র শুরু করেছে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। শনিবার দুপুরে রাজধানীর মাদারটেকে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা সংস্কার কর্মসূচি নিয়ে কর্মশালা আয়োজন করে সবুজবাগ থানা বিএনপি। অনেকে পলাতক ছিলাম। নেতারা বলেন, 5 আগস্টের পর যারা নব্য বিএনপি সেজে দলের বদনাম করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা অন্যায় না করেও যেন কেউ শাস্তি না পায়, অন্যায় করেও যে শাস্তি পাচ্ছে না এরকমও যেন না হয়, আবার অন্যায় না করে যেন শাস্তি পায় সেরকমও যেন না হয়। এই 5 তারিখের পরে বিশেষ করে খিলগাঁও ভিত্তিক এই সবুজ ভাইয়ের কিছু নামা এলাকায় কিছু নব্য বিএনপির সৃষ্টি হয়েছে। আমি মনে করি আজকে আব্বাস ভাইকে সিদ্ধান্ত নিতে হবে, এই সমস্ত পোকামাকড়কে দল থেকে বের করে দিতে হবে আপনাকে। আর সংস্কারের অজুহাতে সময় নষ্ট না করে দ্রুত নির্বাচন চাইলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সংস্কার করে সময় নষ্ট করবেন না, যথাসম্ভব শীঘ্রই নির্বাচনটা দেন। এই দেশের মানুষের যে একটা মানসিক অস্থিরতা কাজ করতেছে। বলেন, বিএনপির দেয়া 31 দফা নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ শুরু করলে সংস্কার নিয়ে এত কথা বলতে হতো না। আমাদের এই 31 দফা যদি এই সরকার নিয়ে কাজ করা শুরু করত, তাহলে কোনো অবস্থাতেই সংস্কার করে মুখে ফেনা তুলতে হতো না। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। ছাত্রদের নতুন দলের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন ইস্যুতে ষড়যন্ত্র শুরু করেছে তারা। যখন জাতি যখন ঐক্যবদ্ধভাবে এই নোবেল বিজয়ীকে সরকারে বসিয়ে দিয়ে একটি নির্বাচনের প্রতীক্ষা করছিলেন, তখনই মঈন ফখরুদ্দিনের মতো আরেকটা ষড়যন্ত্র মনে শুরু হওয়ার পথে। সবার আগে ভোট কেন্দ্রে যাওয়ার সংস্কার প্রয়োজন বলেই মনে করেন বিএনপির এই নেতা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ধর্ষণের বিচার আর আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে বাম সংগঠনগুলোর গণমিছিল ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। এতে গণমিছিল স্থগিত করে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। আর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। সিপিবি কার্যালয়ের সামনেও তৈরি হয় উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। আলেমুজ্জামান সাফওয়ানের সহায়তা আরও জানাচ্ছেন এম এ আজিম। একদিকে বাম সংগঠনগুলোর গণমিছিল, অন্যদিকে পিনাকি ভট্টাচার্যের ফেসবুক স্ট্যাটাসের প্রেক্ষিতে সিপিবি কার্যালয় ঘিরে উত্তেজনা। শনিবার সকাল থেকে পুরানা পল্টনে দলটির কার্যালয়ের সামনে ভিড় করেন নেতাকর্মীরা। তারা জানান, কোনো হুমকিতে ভয় না পেয়ে চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদ চলবে। রাষ্ট্রীয়তার মূলনীতির বিরুদ্ধে একটি সেকশন খুবই তৎপর এবং এই তৎপরতার মধ্য দিয়ে তারা কখনো জিততে পারে নাই এবং তারা একটা সাম্প্রদায়িক রাষ্ট্রে আমাদের দেশটাকে নিয়ে যেতে চায় এবং এখানে নিয়ে যাওয়ার
যে অন্তরায় বাধা এখানে সিপিবি। আমরা কিন্তু সব মতের মানুষ একসাথে লড়াই করেছি যে এই স্বৈরাচারের পতন আমাদের করতে হবে, কিন্তু যখন স্বৈরাচারের পতন হলো তখন দেখলাম সর্বপ্রথম আক্রমণটাই আমাদের মেয়েদের দিকে আসলো, যে অগণিত রেপ হচ্ছে এবং তার কোনো বিচার হচ্ছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মিছিল নিয়ে আসে গণফোরামের নেতাকর্মীরা। তারা জানায় একটি মহল দেশের রাজনৈতিক সংগঠনগুলোকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে রাজনৈতিক দলগুলোর উপর হামলা চালানোর জন্য বিদেশে বসে কিছু গোষ্ঠী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এই বক্তব্যের আমরা তীব্র বিরোধিতা করি। এদিকে ধর্ষণের বিচার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদ জানাতে শহীদ মিনারে জড়ো হয় বেশ কয়েকটি বাম সংগঠন। সেখান থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। আওয়ামী লীগ আমল থেকে এই অন্তর্বর্তীকালী সরকার আমলে যে হত্যা খুন ধর্ষণের ঘটনা ঘটেছে তার যথাযথ বিচার করতে হবে। আর দেশে ধর্ষণ সহিংসতার প্রতিবাদ, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ড এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন করে ইনকিলাব মঞ্চ। এ সময় ধর্ষকদের বিচারে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন সহ বেশ কয়েকটি দাবি জানান। অস্থিরতা নিয়ন্ত্রণে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও ছিল তাদের কণ্ঠে। শুক্রবার দুপুর বিকাল 3 ঘটিকায় শাহবাগ মোড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং জুলাই, শাপলা ও পিলখানার বিচারের দাবিতে শহীদি সমাবেশ ঘোষণা করছি। এসব কর্মসূচি ঘিরে রাজধানী জুড়ে বাড়ানো হয় পুলিশি নিরাপত্তা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বাড়ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শিশুটির সঙ্গে যা হয়েছে তা দেশের ইতিহাসে কলঙ্কের তিলক বলে মন্তব্য করেন তিনি। এদিকে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে জামায়াতের মহিলা বিভাগ। নিয়াজ মোর্শেদকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। হেলিকপ্টার যোগে শনিবার মাগুরায় পৌঁছান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শ্রীপুরের জাজিরায় শিশুর বাড়িতে গিয়ে শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন তিনি। পরে ওই শিশুর কবর জিয়ারত করেন। আমাদের মেয়েদেরকে দোয়া মাহফিল শেষে আলোচনা সভায় জামায়াতের আমির বলেন, এ ঘটনা দেশের ইতিহাসে কলঙ্কের তিলক দিয়েছে। দ্রুত জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কের তিলক রচনা করেছে। আমরা বলেছি সর্বোচ্চ 90 দিনের ভিতরে বিচার, রায় এবং তা কার্যকর আমরা দেখতে চাই। অনেকে বলেছেন 1 সপ্তাহ, এদেশের আইনে 1 সপ্তাহ হবে না। আমরা এই জন্য 90 দিন বলেছি, কিন্তু আমরা 91 দিন দেখতে চাই না। জামায়াতের আমির বলেন, দেশে বিচারহীনতার কারণে ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা বাড়ছে। অনেক মা, অনেক বোন এবং অনেক মেয়ের জীবন তছনছ হয়ে গিয়েছে। যখন জনগণ কথা বলে তখন তাদেরকে গ্রেফতার করা হয়, কিন্তু এরপরে আর জনগণ কোনো বিচার দেখে না। এই বিচারহীনতার কারণেই একটার পর একটা এই লাম্পট ঘটে যাচ্ছে। এদিকে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করেছেন জামায়াতের মহিলা বিভাগ। কর্মসূচি থেকে দেশের নারী বান্ধব সমাজ গড়ার আহ্বান জানান বক্তারা। শিশু আসিয়ার মৃত্যু, এই করুণ মৃত্যু আমাদের এই সভ্য জগতের মুখে চপটাঘাত। সমাজ থেকে এই অবিচারকে নির্মূল করার জন্য সমাজে একটা সুস্থ পরিবেশ, নারী বান্ধব পরিবেশ, শিশু বান্ধব পরিবেশ, এই পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। দেশের বিভিন্ন স্থানে নারী শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিও জানানো হয় এই কর্মসূচি থেকে। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। গণপরিবহনে নারী সুরক্ষায় চালু হলো হেল্প অ্যাপ। এই অ্যাপে নারীর প্রতি সহিংসতার কোনো ঘটনা লিপিবদ্ধ হলে তাৎক্ষণিকভাবে তা এফআইআর হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। সাদাত নিশাদের রিপোর্ট আরও জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। সম্প্রতি বেড়েছে নারী ও শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা। এমন বিষয়টিকে সামনে রেখে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে একটি অ্যাপ ভিত্তিক পরিষেবা হেল্প চালু করেছে, যা গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করবে, যা ইপটিজিং বা যৌন নিপীড়নের জন্য তৎক্ষণাৎ সহায়তা চাইতে পারবেন নারীরা।
শনিবার রাজধানীর কাউরান বাজারের ডেইলি স্টার ভবনে এই অ্যাপের উদ্বোধনী করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, গণমাধ্যমে প্রচারিত সংবাদের থেকেও ধর্ষণের ঘটনা বেশি। আমার পুলিশি জীবনের অভিজ্ঞতায় আমি দেখছি যে যত সংখ্যক আপনারা মিডিয়াতে দেখতে পান, এর চেয়ে কয়েক গুণ বেশি ঘটনা ঘটে। এর মধ্যে 1-2টি বড় ঘটনা হলে মিডিয়া পার্সোনালরা বিষয়টি আমাদের সামনে আনেন, আর বাকি সবই আমার মনে হয় যে 95% নিয়ে আনরিপোর্টেড, ডিসক্লোজড হয় না বা ওই অবস্থাতেই শেষ হয়ে যাচ্ছে। হেল্প অ্যাপে নারীর প্রতি সহিংসতার কোনো ঘটনা লিপিবদ্ধ হলে তাৎক্ষণিকভাবে তা এফআইআর হিসেবে গণ্য হবে বলেও জানান ডিএমপি কমিশনার। অ্যাপসের মাধ্যমেও যদি আমার থানায় রিপোর্ট হয়ে যায়, উই কনসিডার দিস ইজ এফআইআর। এর পরবর্তী স্টেপে যদি যখনই অ্যাকশনের প্রয়োজন হবে, বেসড অন দিস আমরা মামলা শুরু করব, যে দিস ইজ এফআইআর, ওইটা থেকেই আমরা শুরু করতে পারি, আমাদের কোনো আইনগত বাধা নেই। একই সঙ্গে নারীদের প্রতি সম্মানার্থে ধর্ষণ শব্দটি ব্যবহার না করে নারী, শিশু নির্যাতন কিংবা নিপীড়ন শব্দটি ব্যবহারের অনুরোধ জানান তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। ঈদ উল ফিতরে ট্রেনের আগাম টিকিট পেতে দ্বিতীয় দিনেও অনলাইনে ছিল কারাকারি। শনিবার সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেই নিমিষেই সব শেষ হয়ে যায়। দুপুর 2টায় দেয়া হয় পূর্বাঞ্চলের টিকিট। শতভাগ অনলাইনে বিক্রি হওয়ায় রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ফাহিম ইউসুফের রিপোর্ট। টিকিট বিক্রির প্রথম 2.5 ঘন্টায় শেষ শতভাগ টিকিট। শনিবার সকাল 8টায় পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হলেও 2.5 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায় 25 মার্চের সব টিকিট। ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে 35,315টি অগ্রিম টিকিট পাবেন যাত্রীরা। কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকে ছিল নিয়মিত যাত্রীদের ভিড়, তবে টিকিট কিনতে চিরাচরিত ভিড় দেখা যায়নি কাউন্টারগুলোতে। অন্যদিকে টিকিট বিক্রির দ্বিতীয় দিনে সকাল 8:30 পর্যন্ত সাইটে প্রবেশ করেন প্রায় 1.25 কোটি মানুষ। টিকিট কালোবাজারি রোধে এবার কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন। বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা বিশেষ চেকিং প্রোগ্রাম পরিচালনা করবেন ট্রেনগুলোতে, এবং গন্তব্যস্থলে বিভিন্ন স্টেশনে এই টিকিট আবার প্রদর্শনের মাধ্যমে বের হতে হবে, সেখানেও চেকিংয়ের ব্যবস্থা আছে। 14,465টা কোটা মানে আসন, তো তার ভিতরে 13,716টা 10:30 পর্যন্ত বিক্রি হয়ে গেছে। অনলাইনে টিকিট পাওয়ায় সার্বিকভাবে সুবিধা হলেও অনেকেই পড়ছেন বিভিন্ন জটিলতায়। 28 রমজানের টিকিট কাটতে আসছিলাম, এখন অনলাইন ছাড়া টিকিট দিবে না। আরেকজন হয়তো বুঝে দিতে হবে এটাই, যে ওইখান থেকে কাটিল। 8টার সময় যখন ঢুকতেছি তখন তো মানে আর পাচ্ছি না, তো টিকিট পাওয়া যাচ্ছে না ওইভাবে, একসঙ্গে অনেক কাস্টমার ঢুকে যাচ্ছে। অন্যদিকে বাস কাউন্টারগুলোতে দেখা যাচ্ছে উল্টো চিত্র, অগ্রিম টিকিট বিক্রি নেই, তাই ফাঁকা কাউন্টারগুলো। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত হিটু শেখ। শনিবার বিকেলে 4:30টার দিকে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচীর রায়ের আদালতে আসামি হিটু শেখ উপস্থিত হয়ে 164 ধারায় জবানবন্দি দেন। এর আগে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ঢাকা সিএমএইচে ধর্ষণের শিকার শিশুটির মৃত্যু হয়। শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ ও শিশু মৃত্যুহার কমাতে দেশ জুড়ে চলছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে প্রায় 2.26 লাখ শিশুকে। 6 থেকে 59 মাস বয়সী শিশুদের লাল ও নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। 1,20,000 টিকাদান কেন্দ্রে একযোগে দেওয়া হচ্ছে এ সেবা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। দেশ জুড়ে চলছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এর আওতায় প্রায় 2.26 লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। শনিবার সকালে পশ্চিম আগারগাঁওয়ের নগর স্বাস্থ্য কেন্দ্রে ক্যাম্পেইন উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। শিশুর শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ এবং শিশু মৃত্যুর হার কমাতে এই ক্যাপসুলের ভূমিকা অনেক। এজন্য অভিভাবকদের নিকটস্থ টিকা কেন্দ্রে নেয়ার আহ্বান জানান তিনি। আমাদের কিছু ফ্লোটিং ক্যাম্পেইনও আছে বিভিন্ন জায়গার মধ্যে, যেখানে পাবলিক অ্যাক্সেস অনেক সহজ। সেটা করে আমরা চাচ্ছি এটাকে সর্বোচ্চ কাভারেজ দেওয়ার জন্য। আপনারা আগেও শুনেছেন যে আমরা 95%-এর উপরে কাভারেজ টার্গেট করেছি।
ময়মনসিংহে ৩,৫১৯টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে চলে কর্মসূচি। জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৯২,৭৮২ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭,৭৭,৮৭৮ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ঠিক করা হয়। সকাল ৮টা থেকে এই ক্যাম্পেইন সফল করতে ৭,০৩৮ জন স্বেচ্ছাসেবক কাজ করেন। আগেও খাওয়াইছি, এখনও খাওয়াই নিয়ে গেলাম ভিটামিন এ ক্যাপসুল। এটা শুধু ওর না, সারা বাংলাদেশে 6 মাস থেকে 5 বছর বয়সী যত শিশু আছে সকলেরই এটা সচেতনতামূলকভাবে খাওয়ানো উচিত। একটা জিনিস জানতে হবে যে এই ভিটামিন এ ক্যাপসুলের প্রধান কাজই হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ করে শিশু মৃত্যুর হার কমানো। এর সাথে সাথে যে কাজগুলো করে সেটা হচ্ছে আমাদের অন্ধত্ব দূর করে, ভিটামিন এর অভাবজনিত অন্ধত্ব দূর করে। ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হয়। সারা দেশে ১,২০,০০০ টিকাদান কেন্দ্রে টিকা খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে। শিশুদের ভরা পেটে কেন্দ্রে নিয়ে যাওয়া, কান্নার সময় জোর করে ক্যাপসুল না খাওয়ানো সহ নানান নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নড়াইলে ৯৮,৫৬২ জন শিশুকে এ+ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়। জেলার ৩৯টি ইউনিয়নের ৯৯৬টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ খাওয়ানো হয়। উৎসবমুখর পরিবেশে ভোলায়ও চলে ভিটামিন এ+ ক্যাম্পেইন। সকাল থেকেই শিশুদের কেন্দ্রে নিয়ে আসেন অভিভাবকরা। এবছর ২,৮৯,৫৭০ শিশুকে ভিটামিন এ+ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। প্রত্যেকটা গার্ডিয়ানের উচিত সচেতন হওয়া এবং এই ক্যাপসুলটা সবাইকে খাওয়ানো। সকল অভিভাবকদের আমাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য হলো তারা যেন নিজ দায়িত্বে নিজ টিকা কেন্দ্রে আসে এবং সকল শিশুকে আমাদের 6 মাস থেকে 5 বছর বয়স পর্যন্ত সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ায়। এছাড়া চট্টগ্রাম, নাটোর, বরিশাল সহ সব জেলাতেই এদিন শিশুদের খাওয়ানো হয় ভিটামিন এ ক্যাপসুল। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি।